ছয় 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 এবং ছয়। এক ওভারে 4টি ছক্কা হাঁকালেন সোহান। মুস্তাফিজ রিটনদের নিয়ে সাজানো বিশ্বকাপের একাদশকে হারিয়েই দিলেন সোহান একা নিজে। শরীফুলের বলে ঝড় তোলা সোহান একাই করেছেন 75 রান। যেখানে নিশ্চিত করেই জিতছিলেন লিটনরা, সেখানে নাটকীয় এক ম্যাচে জয় পেলেন শান্তরা। নাটকীয় এই ম্যাচ নিয়ে আরো শুনুন প্রতিবেদনা। নাটক আর নাটকীয়তার জন্ম দিয়ে অবশেষে ম্যাচ জিতল নাজমুল হোসেন শান্তর দল, যেখানে এক দল সাজানো বিশ্বকাপের সেরা একাদশের আদলে আর অন্য দল বাংলাদেশ জাতীয় দলের বাহিরের খেলোয়াড়দের নিয়ে সেখানে মূল দলকে হারিয়ে দিল আশেপাশের দল। অর্থাৎ এক দলে ছিল বিশ্বকাপের সেরা একাদশ, যেখানে লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, সাইফ ইমন কিংবা শরীফুলরা ছিলেন সবাই এক দলে, আর অন্য দলে ছিলেন জাকার আলী অনিক, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল জয় এবং হাসান মাহমুদরা। তবে বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাকেই হারিয়েছে শান্তর দল, আর সেখানে অবশ্য নায়ক ছিলেন বিশ্বকাপের দলে থাকা দুজন, একজন সাইফুদ্দিন, অন্যজন দলের মূল নায়ক নুরুল হাসান সোহান। যেখানে দলের সব ব্যাটাররা পরাজিত, সেখানে একাই ছিলেন বিজিত, যিনি এক ওভারেই শেষ করেছেন ম্যাচ। 2 ওভার হাতে রেখেই যেখানে জয়ের বাতাস পাচ্ছিলেন লিটন কুমার দাসরা, সেখানে 19তম ওভারে যেন ঝড় তুললেন নুরুল হাসান সোহান। শরীফুল ইসলামের এক ওভারে 26 রান তুলে নিলেন এই ব্যাটার। 4টি ছয় আর একটি ডাবলে ভর করেছেন নুরুল হাসান সোহান, করেছেন 75 রান একাই। শেষমেশ বাংলাদেশের টি-20-র সেরা একাদশকে হারিয়ে দিয়েছে আশেপাশের দল, যে দলে টি-20 বিশ্বকাপের স্কোয়াডের ছিল মাত্র 2 জন।